আমার আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা করে ঘোষণা, ও আমার বান্দা বান্দি রে, তোমাকে যে বিবেক দিয়েছি, বিবেক দিয়ে চিন্তা করো না। আমি রবের ইবাদত করার পরে তোমার মা বাবার খেদমত করো, তোমার মা বাবার প্রতি সদয় হও, তোমার মা বাবার প্রতি সেবা যত্ন করো, তাদেরকে ধমক দিও না, তাদেরকে গালিগালাজ করো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, যে তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। বলেন কে করেছে ঘোষণা? আমার রব আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে বান্দা তুমি আমার ইবাদত করেছো, আমাকে রব মেনেছো, আমার কাছে মাথা নত করেছো, এখন তোমার কাজ হচ্ছে তুমি যার মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছো, তোমার মা বাবা তোমার জন্য কত পরিশ্রম কত কষ্ট মুজাহাদা করেছে, তোমার মা রাতের পর রাত ঘুমাতে পারে নাই, তোমার মা রাতের পর রাত ভালোভাবে সইতে পারে নাই, তোমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে কষ্ট করে তোমার মুখে আহার তুলে দিয়েছে, আর সেই বাবা মাকে তুমি ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদেরকে তুমি ধমক দিও না। আমার আল্লাহ তাআলা বলেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সমাজে আমরা পেপার পত্রিকার বদৌলতে সোশ্যাল মিডিয়ার বরকতে আমরা দেখতে পাই যে মা বাবা অনেকে আছে অবহেলিত, আমাদের এলাকার মধ্যেও আছে, আমরা হয়তো এখানেও অনেকেই থাকতে পারি যে আমাদের ছেলের উপরে আমাদের মন খারাপ আছে না নাই ভাই, কিন্তু বলতে পারি না, কারণ বললে যেটা পাই সেটা থেকেও তো বঞ্চিত হব, বলেন আছে না নাই, কিন্তু ভিতরে ভিতরে ঠিকই মন খারাপ। প্রিয় ভাইরা আমার, যে সমস্ত যুবক তাদের বাবা মাকে কষ্ট দেয়, ও যুবক তোমার পায়ে হাত দেই, তোমার পা ধরি, তুমি সেই দিনের কথা একটু স্মরণ করো, যেই দিনে তুমি ছোট ছিলে, বাবা যখন বাজারে যাবে দৌড় মেরে বাবার কোলে উঠে বাবাকে বলেছো, বাবা আমি একটা কমলা খাবো, বাবা আমি একটা আপেল খাবো, বাবার পকেটে আপেল কেনার মতো টাকা নাই, বাবার পকেটে কমলা কেনার মতো টাকা নাই, কিন্তু ছেলে বলেছে বাবা আমি খাবো। এই কথা ভেবে বাবা যেখানে পেয়েছে যেমনি পেয়েছে টাকা ম্যানেজ করার পরে একটা কমলা হলেও নেওয়ার পরে বাসা গিয়ে দেখে ছেলে ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে ছেলেকে তুলে কমলাটা নিজের হাতে খাওয়ানোর পরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছে, তার আগে বাবা ঘুমাতে যায় নাই। বলেন ঠিক কিনা? আরে আমরাও তো অনেকে করেছি। আমার 3টা সন্তান, কখন কি বায়না ধরে কখন কি চেয়ে বসে বুঝতে পারি না। ছোট মেয়ের যদি এক চাহিদা, বড় মেয়ের আর এক চাহিদা, বলেন আছে না নাই? তাহলে এগুলো জোগাড় করতে গিয়ে বাবাকে পরেশান হতে হয়, বাবাকে কষ্ট করতে হয়। অনেক সময় নিজে ভালো কিছু খাইতে মন চাইলেও খাইতে পারে না, সন্তানের কথা মনে হয়ে যায়, নিজে না খেয়ে সন্তানের জন্য বাবা কষ্ট করে হলেও নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ বাবা বার্ধক্যে পৌঁছে গেছে, বাবা অসহায় হয়ে গেছে, কিন্তু তুমি ছেলে ইনকাম করতে পারো, তুমি ছেলে অনেক রোজগার করতে পারো, আয় করতে পারো, কিন্তু তোমার বাবা পারে না। তোমার বাবা যদি একটা বেদানা খাইতো তার মনটা কলিজাটা ভরে যেত, তোমার বাবা যদি একটা আপেল খাইতো তার মনটা খুশি হইতো, একটা কমলা যদি খাইতো তার মনটা খুশি হইতো, এই শীতের একটা যদি ভালো পোশাক পাইতো, পায়ের মোজা পাইতো,
বাবা খুশি হয়ে অন্তর থেকে কলিজা থেকে তোমাকে দোয়া করত, আর বাবার দোয়া আমার মালিকের দরবারে কবুল হতো, তোমার জিন্দেগি ধন্য হতো, তোমার জিন্দেগি ধন্য হতো, তুমি ইহকালীন জীবনে শান্তিতে থাকতে, পরকালীন জীবনে আমার রব তোমাকে মুক্তি দিত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা একটু সবাই খেয়াল করি, একটু মনোযোগ দেই। যখন কোনো মায়ের গর্ভে সন্তান আসে, যারা স্বামী আছে তারা বুঝবে, যারা স্বামী নয় তারা বুঝবে না। দেখবেন 1 মাস 2 মাস বমি বমি ভাব, যত দিন যায় তত মায়ের অস্থিরতা বেড়ে যায়। শুধু তাই নয়, মা ভালোভাবে খাইতে পারে না, না খাওয়ার কারণে মায়ের সব সময় বমি হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, যখন মা সন্তান গর্ভে থাকার কারণে খাইতে পারে না, 10 মাস যদি নফল রোজা রাখতো, আর নফল রোজার যে পরিমাণ সওয়াব হতো, মা 10 মাস না খাওয়ার কারণে, কম খাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা ওই 10 মাস নফল রোজার সওয়াব ওই বান্দির আমলনামায় দান করে। বাহিরে কি আওয়াজ চলে? বাহিরে সব আওয়াজ বন্ধ। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, ওই মা 10 মাস ঘুমাইতে পারে না। যত সন্তান বড় হয় পেটের মধ্যে তত লড়াচড়া বৃদ্ধি হয়। কথা বলেন ঠিক কিনা? ডান পাশে যখন লাথি মারে মা, তখন বাম পাশে শোয়, আবার বাম পাশে যখন লাথি মারে আবার কায়ত হয়ে ডান পাশে শোয়। কখনো মা উঠে বসে, এমনও মা দেখেছি যখন বেশি নড়াচড়া করে পেটের মধ্যে ঘুতা মারে, তখন মা আর শুয়ে থাকতে পারে না, তখন মা উঠে ঘরের মধ্যে পায়চারি করে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলেন, মা যেই 10 মাস সন্তান এইরকম ভাবে পেটের মধ্যে আঘাত করার কারণে ঘুমাতে পারে না, এই ঘুমাতে না পারার কারণে 10 মাস রাত জেগে তাহাজ্জুদ পড়ে নফল নামাজ আদায় করে, যে সওয়াব তার আমলনামায় অর্জন হতো সন্তান গর্ভে থাকার কারণে, আমার আল্লাহ তাআলা ওই মায়ের আমলনামায় নফল নামাজের সওয়াব দান করে। তাহলে আমার আল্লাহ সন্তান গর্ভে ধারণ করার কারণে আমার আল্লাহ ওই মায়ের উপরে রহমত করে, বরকত দান করে। আর সেই ছেলে মায়ের পেটে থেকে মা যখন সন্তান প্রসব করে, যেরকম বুখারীর বর্ণনায় এসেছে যে একজন যখন জিহাদের ময়দানে যুদ্ধ করতে যায়, যুদ্ধ করতে গিয়ে যুদ্ধ করতে করতে রক্তে রক্তাক্ত হয়ে যায়, এমন সময়ে সে যদি ওই যুদ্ধের ময়দান থেকে ফেরত আসে, তাকে কি বলা হয় জানেন? গাজী বলা হয়। কি বলা হয়? আর যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, অর্থাৎ মৃত্যুবরণ করে, তখন তাকে শহীদ বলা হয়। তা একজন মা যখন সন্তান প্রসব করে, ওই সময়ে যদি ওই মা মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মা শহীদের মর্তবা পায়। বলি সুবহানাল্লাহ। আর যদি বেঁচে ফেরত আসে, তাহলে একজন গাজীর মর্তবা ওই মায়ের আমলনামায় আল্লাহ দান করে। বলি না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে তুমি সন্তান, তোমাকে প্রসব করতে গিয়ে তোমার মা জ্ঞান হারা হয়ে গেছে, তোমার মা দিশেহারা হয়ে গেছে, তোমার মা তোমার বাবার কাছে মাপ চেয়েছে, তোমার মা তোমার দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী সকলের কাছে মাপ চেয়েছে, এই বলে যে তোমাকে প্রসব করতে গিয়ে হয়তোবা সে বাঁচতেও পারে, না হয় সে শহীদও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে তুমি সন্তান বড় হওয়ার পরে তুমি মাকে চোখ রাঙিয়ে কথা বলো। আজকে তুমি সন্তান যাবে টাকা থাকার পরেও তোমার মা না খেয়ে থাকে, আর তুমি সন্তান হিসাবে তুমি নিজে গর্ববোধ করো। তোমার থেকে কুলাঙ্গার, তোমার থেকে নাশুকরি আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে
এক যুবক অভিযোগ দায়ের করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের নামে বিচার দিব। আমার মা সব সময় মেজাজ দেখিয়ে কথা বলে। ও আল্লাহর রাসূল, আমার মায়ের বিচার আমি চাই। লম্বা ঘটনা, সময় স্বল্প থাকার কারণে সংক্ষেপ করে দিচ্ছি ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে লক্ষ্য করে বলতেছেন, ও যুবক, তোমার মায়ের নামে বিচার দিতেছো। ও যুবক, তোমার বিচার নেওয়ার আগে তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। যুবক, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলা, তখন কি তোমার মা তোমাকে মেজাজ দেখিয়ে কথা বলেছে? ও যুবক, যখন তোমার মা তোমাকে একদিন নয়, 2 দিন নয়, 2 থেকে 2.5 বছর বুকের দুধ পান করিয়েছে, পৃথিবীর কোনো মানুষ তোমার ভাষা বোঝে না, একমাত্র তোমার মা তোমার ভাষা বুঝেছে। তার স্থান তোমাকে একদিন নয়, 2 দিন নয়, 2.5-3 বছর পান করিয়েছে। ও যুবক, ওই সময় কি তোমার মা তোমাকে মেজাজ দেখিয়ে কথা বলেছে? যখন তোমার মা তোমাকে প্রসব করেছে, জ্ঞান হয়ে গেছে, তোমার মা রক্তাক্ত হয়ে গেছে, ওই সময় কি তোমার মা তোমাকে মেজাজ দেখিয়ে কথা বলেছে? ও যুবক, তুমি যখন ডান পাশে শুইছো, প্রসাব করে দিয়েছো, তোমার মা তোমাকে ডান পাশ থেকে উঠে বাম পাশে শোয়াইছে, তুমি পায়খানা করে দিয়েছো, তুমি সারা রাত এত প্রসাব করেছো যে তোমাকে নেওয়ার মতো আর কোনো খাতা নাই, আর কোনো নেশারা নাই, আর কোনো কম্বল নাই। তখন তোমার জনম দুঃখী মা তার নিজের পরনের কাপড় দিয়ে তোমাকে পেঁচিয়ে রেখেছে। শুধু তাই নয়, যখন সমস্ত জায়গাগুলো তোমার প্রসাব পায়খানা দিয়ে ভিজে গিয়েছে, তখন জনম দুঃখী মা তোমাকে কলিজার মধ্যে রেখেছে, তারপরেও বিছানার থেকে ফালায়া দেয় নাই। কিন্তু আজকে এমন কুলাঙ্গার আছে, বাবা মাকে ঘাড় ধরে বাড়ি থেকে বাহির করে দেয়। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, ও যুবক, আজকে তোমার হাতের হাড়গুলি শক্ত আছে, আজকে তুমি কাজ করতে পারো, আজকে তুমি এই হাত দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারো, কিন্তু যখন তোমার হাতগুলি কষি ছিল, তোমার মা তৈল মালিশ করে হাতগুলি শক্ত করে দিয়েছে। আজকে তুমি সেই মায়ের বিষয়ে অভিযোগ নিয়ে এসেছো। আল্লাহর রাসূলকে যুবক লক্ষ্য করে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমি আমার মায়ের ঋণ শোধ করে দিয়েছি। আল্লাহর রাসূল অবাক হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে, কিভাবে তুমি তোমার মায়ের ঋণ শোধ করেছো? যুবক বলতেছে, আল্লাহর রাসূল, আমি আমার মাকে কোলে করে হজ করিয়েছি। আল্লাহর রাসূল বলতেছেন, নাফরমান, শুধু একবার নয়, 2 বার নয়, যতদিন তুমি হায়াত পাবে, শুধু যতদিন হায়াত নয়, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাও, আর 2 ঘন্টায় যদি তোমার মাকে কোলে করে হজ করাও, তোমার মা তোমাকে যে বুকের দুধ পান করিয়েছে, তোমার মায়ের বুকের দুধের ঋণও তুমি 1 ফোঁটা শোধ করতে পারবে না। আমার মায়ের 1 ফোঁটা দুধের ঋণও আপনি আমি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাই, তারপরেও শোধ করতে পারবো না। আমি মাকে আজকে আমি কষ্ট দেই, পূর্বের কথা একটু চিন্তা করবে, পূর্বের কথা একটু ভেবে দেখবে। অনেক যুবক আছে, তাদের 2-3টা সন্তান আছে না নাই, বাবার মৃত্যু বার্ধক্যে পৌঁছে গেছে, ছেলে মেয়েদের জন্য কত কষ্ট করেন। চিন্তা করেন, বাজার যান, রাত গভীর হয়ে ফেরেন, ছেলের জন্য খাবার নিয়ে আসেন
খাবার নিয়ে আসেন তো? তাহলে ঘরে যে বাবা মা অসহায়, বাবা তো কাজ করতে পারে না, বাবার তো ওরকম টাকা পয়সা নাই, তাহলে এই শীতের সময়ে বাবার জন্য একটু চিনি পাটি, যাতে বাবা সকালে গরম চা খেতে পারে, এগুলো কি ব্যবস্থা করা যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক যুবক এসে অভিযোগ করলো, আল্লাহর রাসূল, আমার বাবা আমার উপর অনেক অত্যাচার করে। যে কি অত্যাচার করে? যা আমাকে সব সময় মেজাজ দেখে কথা বলে, আমাকে মারধর করে, আমি আমার বাবার জ্বালায় একেবারে অতিষ্ঠ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের পিতাকে ডাক দিলেন। কিতাবের মধ্যে এসেছে যে পিতা ছিল একবারে বৃদ্ধ, হাঁটতে পারত না, চলতে পারত না, লাঠির উপর ভর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হলেন। যুবক যেহেতু অভিযোগ করেছে তার বাবা কিন্তু বেঁচে আছে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবাকে ডাক দিলেন, এসে বললেন যে তোমার বিরুদ্ধে তোমার ছেলের অভিযোগ, তুমি নাকি তোমার ছেলেকে মেজাজ দেখে কথা বলো, তুমি নাকি তোমার ছেলেকে গালমন্দ করো। বৃদ্ধ বাবা তখন বলতেছে, আল্লাহর রাসূল, যে আমার এই সন্তান এ জন্মের পরে অসহায় ছিল, দুর্বল ছিল। অনেকগুলো সন্তান দেখবেন জন্মের পরে কিন্তু দুর্বল হয়, হয় কিনা? কতগুলো বাচ্চা আছে সবল হয়, কিন্তু কতগুলো বাচ্চা আছে দুর্বল হয়। ও জন্মের পর থেকে ডাক্তার ওর পেছনে লাগা আছে না ভাই? এমন হয় যে এই যে মেডিকেলে নিয়ে রাখতে হয় অক্সিজেন দিয়ে, তার একদিনের বিল 2-4-5 হাজার টাকাও আসে, আছে না? তো এইরকম ওই ছেলে অসহায়